Hi everyone, welcome to this video. Today we are going to know about the uses of many and much. Many এবং much যদি আমরা দেখি অর্থগতভাবে তাদের অর্থ মোটামুটিভাবে একই দাঁড়ায়, a large amount, অর্থাৎ অনেকগুলো জিনিস একসাথে বোঝায়। এটা বোঝানোর জন্য many অথবা much বোঝায় থাকে এবং গঠন হলো many এবং much can they be interchanged অথবা তাদেরকে কি আমরা একটার পরিবর্তে একটা বসাতে পারবো, যেখানে মেনি রয়েছে সেখানে কি মাছ ব্যবহার করতে পারবো, যেহেতু তাদের অর্থ এক কিন্তু না। কারণ হচ্ছে কি মেনি আসলে ইউজ হচ্ছে তখনই যখন আমরা কাউন্টেবল নাউন ইউজ করছি, অর্থাৎ এমন কিছু জিনিসের কথা আমরা বলছি যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, which is countable. In this case only we can use many and much অবশ্যই এগুলো ক্ষেত্রে আমরা ইউজ করবো যেগুলো কাউন্টেবল নয়, অর্থাৎ যেগুলোকে গোনা যাচ্ছে না, রাইট? এবার যেগুলোকে গোনা যায় এগুলোকে প্লুরাল করা যায়, ফর এক্সাম্পল বুক, বুকস বলা যায়। এবার ওয়াটার, ওয়াটার্স কি হবে না, কারণ ওয়াটারকে তো আমরা গুনতে পারি না, দিস ইজ নট কাউন্টেবল। অ্যাজ ইট ইজ নট কাউন্টেবল সো ইউ ক্যানট মেক ইট প্লুরাল। তাহলে ওয়াটার যদি আমরা বোঝাতে চাই অনেক জল, এই ব্যাপারটা যদি আমরা বোঝাতে চাই অবশ্যই কি ব্যবহার করতে পারবো না, মেনি ব্যবহার করতে পারবো না, because it is not countable. So in that case we need to use much water, right? আবার অনেকগুলো বই রয়েছে শেলফের মধ্যে, বই আমরা গুনতে পারি, as it is countable so definitely we can use many অনেকগুলো বোঝানোর জন্য, there are many books in the shelf অথবা there are many books on the table. সো এইভাবে ব্যবহার হতো। মুদ্রা গঠনে যেটা ধারণা এটা হচ্ছে যদি কাউন্টেবল হয় তাহলে মেনি, যদি আনকাউন্টেবল হয় তাহলে হবে মাচ, রাইট? ব্যবহার করতে হবে মাচ। দিস ইজ ভেরি ক্লিয়ার। আবার এদের আবার বিভিন্নভাবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, নাউন হিসেবে ইউজ হতে পারে, প্রোনাউন হিসেবে ইউজ হতে পারে, মেনি কিভাবে ইউজ হতে পারে, মাছ কিভাবে ইউজ হতে পারে, এই জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য। এবার চলো কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নিই, অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমরা করি উইথ দ্য হেল্প অফ মাচ এন্ড মোর। আমাদেরকে এবার বুঝতে হবে এদিক থেকে যে কোন জায়গায় মাছ হচ্ছে কোন জায়গায় মেনি হচ্ছে। এবার এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হতে পারি দেন অন্য অন্য ক্ষেত্র আমরা সঠিকভাবে ইউজ করতে পারবো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি হোয়ার টু ইউজ মাচ অ্যান্ড হোয়ার টু ইউজ মেনি, রাইট? চলো দেখে নিই তাহলে। দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, এক নাম্বার হচ্ছে উই স ড্যাশ অ্যানিমেলস অ্যাট দ্য জু। আবার অপশনস রয়েছে মাছ অথবা মেনি, এক্ষেত্রে কোনটা ইউজ করবো, অ্যানিমেলস কি। আবার এদিক থেকে সহজেও বোঝা যায় অ্যানিম্যালস লেখা রয়েছে, যেহেতু প্লুরাল করা হয়েছে দ্যাট মিনস ডেফিনেটলি ইট ক্যান বি কাউন্টেড। সো আমার জন্য একটা ইজি অপশন হয়ে গেল। অবশ্যই এক্ষেত্রে আমি কি ইউজ করবো, মেনি, মাছ নয়, রাইট? তাহলে হয়ে যাবে এক্ষেত্রে কি, তাহলে মেনি। কোনটা কারেক্ট অপশন, মেনি। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, হাউ ডেস অরেঞ্জেস ডিড ইউ পুট ইন দ্য বক্স। আবার সেম অরেঞ্জেস রয়েছে, দ্যাট মিনস ইউ হ্যাভ মেড ইট প্লুরাল। এখানে অরেঞ্জেসকে প্লুরাল করা হয়েছে, অরেঞ্জকে, তাহলে অবশ্যই কোনটা হবে, তাহলে মেনি। তাছাড়া অরেঞ্জ গোনা যায় এই জন্য মেনি, এটা কাউন্টেবল। তিন নম্বর যদি দেখো, দেয়ার ইজন্ট ড্যাশ সুগার ইন মাই কফি। সুগারের কিন্তু প্লুরাল করা হয়নি, আমরা জানি সুগার ইজ নট কাউন্টেবল। অ্যাজ ইট ইজ নট কাউন্টেবল ডেফিনেটলি কোনটা হচ্ছে, তাহলে মাছ হচ্ছে, রাইট? মাছ। চলো, I didn't have this friends, আবার অ্যাস লেখা রয়েছে, ফ্রেন্ডস দ্যাট ইজ এ ডিসকাউন্টেবল। ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু তো কাউন্টেবল হয়, বন্ধু তুমি গুনতে পারো, তাহলে ডেফিনেটলি কোনটা হচ্ছে, মেনি, রাইট? পাঁচ নম্বর যদি দেখো, দ্য ওল্ড ম্যান হ্যাজন্ট গট ড্যাশ হেয়ার অন হিজ হেড। হেয়ার মানে চুল, চুল গোনা যায়, নো ইট ক্যানট বি কাউন্টেড, ইট ইজ আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল তাহলে কি হবে, মাছ। I have packed dash bottles of water. See, এবার দেখো bottles of water, water কিন্তু গোনা যায় না, বাট when I am saying bottle of water, বোতল, জলের বোতল কিন্তু তুমি গুনতে হবে, একটা বোতল দুটো বোতল। But when I am saying only water, this water cannot be counted. The bottle of water can be counted. সুগার গোনা যায় না। টিস্পুন, how many teaspoons of sugar, বাট কতটা চামচ সুগার রয়েছে এটা কিন্তু গুনতে পারবো, কত বস্তা সুগার রয়েছে, it can be counted, রাইট? আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল বানানো যায়, এই জন্য কি করতে হচ্ছে দেখো, জল আনকাউন্টেবল, এটাকে গোনানো যাচ্ছে, কাউন্টেবল বানানো হচ্ছে যদি আমি কি করি, বটল অফ ওয়াটার করি, রাইট? ক্লিয়ার অর নট? ওকে, সো এই ক্ষেত্রে বটলস অফ ওয়াটার যেহেতু গোনা যায় তাহলে কি হচ্ছে, মেনি।
I don't get the sleep last night. Sleep. ঘুম ঘুম গনতে পারো? ঘুম গোনা যায় না। তাছাড়া এখানে দেখো অ্যাসও নেই, অর্থাৎ এখানে প্লুরাল করাও হয়নি, অর্থাৎ যেহেতু গোনা যায় না, আনকাউন্টেবল মাছ হচ্ছে। হাউ ডিশ ফ্রুটস ডু ইউ ইট ইন অ্যান অ্যাভারেজ এ ডে? ফ্রুটস ফল গোনা যায়, যেহেতু গোনা যায় তাহলে কি হবে, কি হবে, মেনি, রাইট। আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি উইথ মি। সি টেকনিক্যালি হতে পারে যে আপনার মানি কি করতে পারি, গুনতে পারি, রাইট, কিন্তু আসলে গোনা হচ্ছে কি, আসলে স্পেসিফাই করি, আসলে নোট গুনতে পারি, মানি নয়, টাকা নয়, আসলে কি নোট, কয়টা নোট রয়েছে স্পেসিফাই করে দিই। হাউ ড্যাশ নোটস আর দেয়ার, হাউ মেনি নোটস হবে, হাউ ড্যাশ কয়েন্স আর দেয়ার, হাউ মেনি কয়েন্স হবে, বাট মানি হলে কি হবে না, মেনি হবে না, ইট ইজ নট কাউন্টেবল। ইন দ্যাট কেস ইউ নিড টু রাইট হাউ মাচ। Okay, that means I don't have much money with me, right? I think it is clear to you. Now you have understood how to use many and how to use how. So thank you very much for watching the video. Keep watching the other videos too, and yes, always keep practicing.